মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম এখন মানি না। দাবি করব আমি কার কাছে, যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে, যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনি নিজেই ওয়াদার বরখেলাপ করেছেন, আপনার মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। আপনার ভাষ্য মতে আপনি সহ আপনার মন্ত্রীদের কোন ধর্ম নাই। আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা সাক্ষ্য থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে 71 সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকমানের মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে।